হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। আমার রান্নাঘরে নতুন পুরনো সকল বন্ধুদের জানাই স্বাগত। শুভ দুপুর। আজকে আমি বাটা মাছের এক ইউনিক মাছের ঝোলের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রত্যেককে ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। মাছগুলোকে আমি তেল হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। একটা একটা করে মাছ আমি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভাজার সাথে সাথে আমি কেটে রাখা সবজিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সজনে ডাঁটা, টমেটো, আলু, বেগুন, ধনেপাতা এবং এখানে আছে গোটা জিরে, আদা এবং লঙ্কা সিলে বাটা। এই উপকরণগুলো দিয়েই আমি মাছের ঝোলটা রান্না করব। মাছ ভাজা হয়ে গেছে। এই ভাজা তেলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু উল্টে পাল্টে ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার সাথে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে একসাথে ভাজা ভাজা করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা আমার সবজিগুলো একসাথে ভাজা ভাজা হয়ে গেছে। কড়াই থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। এবার আমি ঢাকাটা তুলে দেখি ঝোলটা কত দূর কী হয়েছে। হ্যাঁ, ঝোলটা আমার মোটামুটি হয়ে এসছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার পর আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম এবং একটু ফোটার জন্য রাখলাম। মাছগুলো আমার ফুটে গেছে এবং মাছের ঝোলের রেসিপিটা আমার কমপ্লিট। তাই বলো বন্ধুরা, ইউনিক রেসিপি তোমাদের কেমন লাগলো? আর আমার মতো রসুন পেঁয়াজ ছাড়া কে কে মাছের ঝোল রান্না করো আমাকে কমেন্ট করে জানাও। আজকের মতন এইটুকুই। পরবর্তী রান্না নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।